আসসালামু আলাইকুম সবাইকে। এটি আমার নতুন প্রথম ভিডিও আমের আচার, মিষ্টি ঝালের আমের আচার। এটা আজ আপনাদের দেখাবো এটা আমি কিভাবে তৈরি করেছি মিষ্টি আমের আচার। প্রথমে 3টি বড় বড় আম নিয়েছিলাম। এটা 1 কেজির মতো ছিল আম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেজি বাড়িয়ে নিতে পারেন। এবং সাথে নিয়েছি 5 ফোড়ন, জিরা, গরম মশলা এবং শুকনো মরিচ। আপনাদের ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর আমটা সুন্দর করে ছেলে কেটে ধুয়ে রাখছিলাম। এখন পাত্রে ঢেলে নিব, স্লাইস করে আপনাদের ইচ্ছা মতো যেভাবে শেপ দিবেন। হালকা হলুদ দিলাম, চিনি দিলাম। হলুদটা দিয়েছি অপশনাল, আপনারা দিতেও পারেন, আমি কালারের জন্য দিয়েছিলাম। ভালোভাবে এগুলো মেখে নিলাম। মেখে প্রায় 40 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখেছিলাম। কোনো পানি দেওয়া যাবে না, আচার পানি ছাড়াই বানানো হবে। এটা 40 মিনিট পর তারপরে এদিকে আমি চুলায় সব মশলাগুলো ভেজে নিলাম। 5 ফোড়ন, শুকনা মরিচ, 2টা রসুন, এটা অপশনাল, রসুন আপনারা দিতেও পারেন। 2 পিস রসুন দিয়েছিলাম আমি স্বাদের জন্য। পরে 40 মিনিট পর যে আমটা রেখেছিলাম সেই আমটা এখন কড়াইতে দিয়ে দিলাম। লবণ দিলাম সামান্য 2 চামচ, সরিষা তেল। এরপর 20 মিনিট মতো রাখার পর আমগুলো যখন সিদ্ধ হয়ে আসলো, চিনির পানিগুলো ছেড়ে দিল, তখন সব মশলাগুলো অ্যাড করলাম। অ্যাড করার 10 মিনিট পর দেখেন মাখো মাখো হয়ে গেছে। এরপর সিরকা দিছিলাম এর ভিতর। খুব আলতোভাবে এগুলো নাড়াচাড়া করতে হবে যেন দলা পেকে না যায় আর আমগুলো ভেঙে না যায়, যেহেতু এটা আমের শিরা। খুব আলতোভাবে এটা নাড়াবো, সবগুলো মিক্সড করব। যখন মাখো মাখো হয়ে আসবে জিনিসটা, যখন আঠালো হয়ে আসবে, তখন আমের আচারটা প্রায় হয়ে আসবে, আমরা তখন বুঝতেই পারবো। এই দেখুন, সব কিছু টেস্ট করে নেবেন আচারে কোনটা কি কম আছে। ঝাল, লবণ, চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর কিছু শুকনা মরিচ কুচি করে দিয়েছিলাম সৌন্দর্যের জন্য, এটা আপনাদের অপশনাল। আর কিছুক্ষণ পর আমার আমের আচারটা রেডি হয়ে গেল। এই দেখুন কতটা লোভনীয়, কত সুন্দর লাগতেছে। আমটা খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আচারটা আপনারা খিচুড়ি ছাড়াও এমনিও খেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।